ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। মানে যে কোনো একটা বস্তু, এনিথিং এলস, ভর যা হোক, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, যাই হোক, তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাইলে, ধরো 280 কেলভিন আছে, এটাকে আমি 281 কেলভিন করব, বা হচ্ছে 300 কেলভিন আছে, তাকে 301 কেলভিন করব। এই যে 1 কেলভিন বাড়ানোর জন্য আমাকে যেই পরিমাণ তাপ দিতে হবে, সেটাই হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। পরের প্রশ্ন হচ্ছে, খতে বলা হলো জ্বর গায়ে জলপট্টি দিলে তাপমাত্রা হ্রাস পায় কেন? জ্বর গায়ে জলপট্টি দিলে তাপের সঞ্চালনের মাধ্যমে তাপমাত্রা হ্রাস পায়। জ্বর অবস্থায় শরীরের তাপমাত্রা বেশি থাকে। ঠান্ডা বা কুসুম গরম পানিতে ভেজানো কাপড় শরীরের গরম অংশে দিলে তাপের আদান প্রদান ঘটে, কেননা তাপের ধর্ম সর্বদা গরম অংশ থেকে ঠান্ডার দিকে প্রবাহিত হওয়া। ফলে জ্বর গায়ে জলপট্টি দিলে তাপ শরীর থেকে ঠান্ডা জলপট্টির দিকে প্রবাহিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে যায়। মানে জ্বর মানে কি? জ্বর মানে হচ্ছে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া, তাপমাত্রার পরিমাণ বেড়ে যাওয়া। এখন তাপমাত্রার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমার তাপমাত্রা কমানোর উপায়টা কি? একটা উপায় হচ্ছে জলপট্টি দেওয়া। জলপট্টি মানে কি? কাপড়কে ভিজিয়ে আমার যখন কপালের উপর দেয়া হয়, তখন দেখা যায় কাপড়, কপাল থেকে তাপ, কপাল যেহেতু অনেক উত্তপ্ত, সেখান থেকে তাপ ভেজা কাপড়ে চলে আসে, যার ফলে কি কপালের তাপমাত্রা কিছুটা কমতে থাকে। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 গ্রাম পানি, আর এইখানে হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 120 গ্রাম বরফ। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আমাদের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বরফের টুকরোটির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? এই যে বরফের টুকরার যে তাপমাত্রা দেওয়া আছে -5 ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইট স্কেলে কত হবে? এটা খুব সিম্পল একটা প্রশ্ন। আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কের সূত্র TC/100 সমান হচ্ছে TF-32/180। তো এইখান থেকে হচ্ছে আমরা এটাকে আরো সহজ করে লিখতে পারি। আমরা চাইলে TC/5 সমান হচ্ছে TF-32/9 এরকমও লিখতে পারি। মানে দুই পাশে 20 গুণ করে দিলে এখানে 5 হয়ে যায়, এখানে 9 হয়ে যায়। কোনো সমস্যা নেই। তুমি এখানে 5 দিয়েও করতে পারো, আবার হচ্ছে 100 দিয়েও করতে পারো, 180 দিয়েও করতে পারো, 9 দিয়েও করতে পারো। ফাইনাল রেজাল্ট কিন্তু হচ্ছে তোমাদের জন্য সেম আসবে। তো এইখানে আমাদের হচ্ছে টিসি এর মান, মানে সেলসিয়াস স্কেলে মান কত ছিল? সেলসিয়াস স্কেলে মান ছিল -5। এই যে টিসি এর জায়গায় -5 বসিয়ে দিলাম, আর TF-32। এরপর আমাদের এখানে হচ্ছে একটু ক্যালকুলেশন, মানে গুণ-টুন করতে হবে। গুণ-টুন করার ক্ষেত্রে এই যে TF-32, এটা 100 এর সাথে গুণ হয়, ঠিক আছে? আর -5 ইন্টু 180, তো -5/100 এটা তার জায়গায় রয়ে গেছে, জাস্ট 180কে এই পাশে গুণ করে দিয়েছি। মানে পুরোটা গুণ না করে জাস্ট 180কে এই পাশে গুণ করে দিয়েছি। তাহলে কি থাকবে? TF-32 সমান হচ্ছে -5/100 ইন্টু 180। তো এরপরে যেটা আছে, এই যে -32, এটা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? +32 হয়ে যাবে। তারপর এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 23 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 23 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এরপর আমাদের ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে? উদ্দীপকের বি বস্তুটিকে, মানে বরফ টুকরাটিকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে, যে এখানে ছেড়ে দিলে মিশ্রণের শেষ অবস্থা কি হবে? মিশ্রণের শেষ অবস্থা বলতে এখানে কতটুকু বরফ গলবে অথবা কতটুকু পানি থাকবে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। তো চলো, আমরা যদি হচ্ছে প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে গৃহীত তাপ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে গৃহীত তাপ। এক্ষেত্রে যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে না, জাস্ট তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। -5 থেকে 0 হচ্ছে, কিন্তু বরফ বরফই থেকে যাচ্ছে। সূত্র কি? কিউ সমান এমএস ডেল থেটা। কিউ সমান এমএস ডেল থেটা। এখানে আইস লেখা হয়েছে, তুমি চাইলে আই লিখতে পারো, চাইলে 1 2 3 লিখতে পারো, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হলো। তো এই ক্ষেত্রে হচ্ছে Q1 সমান হচ্ছে এম আইস, এস আইস, এম আই ডেল থেটা। ডেল থেটা মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন কত? মানে -5 থেকে 0 হয়েছে, -5 থেকে 0 হয়েছে, তাহলে বড়কে 0, তাহলে 0 মাইনাস -5, 0 মাইনাস -5। এখন বরফের ভর কত বলা ছিল? বরফের ভর বলা ছিল হচ্ছে 120 গ্রাম। 120 গ্রামকে কেজিতে নিয়ে গেলে পাচ্ছি 0.12 কেজি। তারপরে হচ্ছে এস আইস, মানে বরফের আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 2100, আর এখানে তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1260 জুল। মানে যদি আমরা -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে নিয়ে যাই, তাহলে আমরা তাপ পাবো 1260 জুল। এরপর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে বর্জিত তাপ। এই ক্ষেত্রে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে পানির মোট বর্জিত তাপ।
এই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি পানির মোট বর্জিত তাপ। মোট বর্জিত তাপ কেন বলছি, কারণ যদি সমস্ত তাপ বর্জন করে ফেলে, সমস্ত তাপ মানে পানি থেকে সমস্ত তাপ বের করে ফেলা হয়, তাহলে তার তাপমাত্রা কত হবে, 0°C। সো এই জন্য পানির মোট বর্জিত তাপ আমরা বলতে পারি। তো 10°C তাপমাত্রা পানি 0°C তাপমাত্রা পানিতে পরিণত হতে বর্জিত তাপ কিউ সমান ms ডেল থেটা। এম হচ্ছে পানির ভর, পানির ভর বলা ছিল কত, পানির ভর বলা ছিল হচ্ছে 250 গ্রাম। তো 250 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 0.25। এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, আর তাপমাত্রা পরিবর্তন কত, 10 থেকে 0 হতে আসতেছে, তাহলে 10 - 0 ক্যালকুলেশন করলে 10, এখান থেকে আমরা পাচ্ছি কত, 10500 জুল। তাহলে আমাদের যে পানিটা দেয়া ছিল সেই পানিটার মধ্যে হচ্ছে 10500 জুল তাপ রয়েছে। এরপর আমরা হচ্ছে সম্পূর্ণ বরফ গলতে পানিতে পরিণত হতে মোট প্রয়োজনীয় তাপ। এখন এখানে খেয়াল করো, এখানে বরফের স্টেপ হচ্ছে দুইটা। একটা স্টেপ হচ্ছে -5 থেকে 0-তে আসা, -5 থেকে 0-তে আসা। আরেকটা স্টেপ হচ্ছে 0°C তাপমাত্রা বরফ থেকে 0°C তাপমাত্রা পানিতে পরিণত হওয়া, মানে বরফ থেকে পানি, এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে পানি। তো এই ক্ষেত্রে আমার টোটাল কতটুকু তাপ গ্রহণ করবে, তো এই যে এই ক্ষেত্রে কতটুকু তাপ গ্রহণ করে এটা কিন্তু আমরা আগের অংশে ক্যালকুলেশন করেছি 1260। প্রথমেই তো আমরা এইটুকু ক্যালকুলেশন করেছি। তাহলে আমার আর ক্যালকুলেশন বাকি আছে কি, 0° বরফ 0° পানিতে গলতে গৃহীত তাপ, 0° বরফ 0° পানিতে গলতে গৃহীত তাপ। তো এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করতে পারি, কিউ সমান হচ্ছে mLF, এই মানে গলতে এইটুকু হচ্ছে যে এই অংশ, মানে টোটাল অংশ তো এইটা, -5 থেকে 0 যাবে, 0 থেকে হচ্ছে গলে যাবে, তাহলে এইটুকু হচ্ছে যে Q1 আর এইটুকু হচ্ছে MILF, মানে গলতে কতটুকু তাপের প্রয়োজন। সূত্র হচ্ছে Q সমান mLF। তো এম এর মান হচ্ছে বরফের ভর, যেটা ছিল হচ্ছে 120 গ্রাম মানে 0.125 কেজি, আর এলএফ হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা প্রশ্নে বলা ছিল 3,36,000। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাপ কত প্রয়োজন, তাপ প্রয়োজন হচ্ছে 41,580, কিন্তু পানিতে আমাদের কতটুকু তাপ ছিল, 10,500। সুতরাং সম্পূর্ণ বরফ গলবে না। আমরা দেখলাম সম্পূর্ণ বরফ গলতে তাপের প্রয়োজন হচ্ছে 41,580, কিন্তু আমরা দেখলাম গলার জন্য যে পানির মধ্যে তাপ ছিল সেই তাপটা ছিল কত, 10,500। তার মানে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ বরফ গলার মতো যতটুকু তাপ প্রয়োজন ততটুকু তাপ নাই। তাহলে আমাদের জন্য এখানে কতটুকু বরফ গলবে, মানে গলিত বরফের পরিমাণ কত, সেটা আমরা এবার হচ্ছে ক্যালকুলেশন করব। তো সুতরাং সম্পূর্ণ বরফ গলবে না, মনে করি x কেজি বরফ গলবে, তাহলে এখানে x কেজি বরফ গলতে গৃহীত তাপ সেটা হচ্ছে কত হবে, কিউ সমান mLF, কিউ সমান mLF। এম মানে কত, বরফের ভর, সেটা আমরা কত ধরেছি x, আর কেজি হচ্ছে কত, 3,36,000 জুল। এখন সুতরাং হচ্ছে Q1 প্লাস Q3 সমান হচ্ছে Q2। Q1 হচ্ছে কি, -5 থেকে 0-তে আসতে গৃহীত তাপ। Q3 হচ্ছে কি, Q3 হচ্ছে তোমার এই ক্ষেত্রে মানে গলার জন্য কতটুকু তাপ প্রয়োজন, আর Q2 হচ্ছে কতটুকু তাপ আছে, কতটুকু তাপ আছে পানির মধ্যে, কতটুকু তাপ আছে। আবার একটু আইডেন্টিফাই করে বলছি, Q1 হচ্ছে -5 থেকে 0-তে আসতে কতটুকু তাপ প্রয়োজন, Q3 হচ্ছে x কেজি বরফ গলতে কতটুকু তাপ প্রয়োজন, Q2 হচ্ছে আমার পানিতে কতটুকু তাপ আছে। তো আমরা জানি Q1 এর মান 1260, Q3 এর মান 3,36,000 x, আর Q2 এর মান হচ্ছে 10,500। এখান থেকে x এর মান বের করে দেখলাম, x এর মান হচ্ছে কত, 27.5 গ্রাম। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যেই বরফটা ছিল সেই বরফ থেকে 27.5 গ্রাম বরফ গলে যাবে। গললে কি হবে, পানি হয়ে যাবে না? তাহলে পানি আগে ছিল 250 গ্রাম, এখন বরফ গলা পানি অ্যাড হয়েছে কত, 27.5 গ্রাম। তাহলে ওই পাত্রে টোটাল পানির পরিমাণ কত, 277.5 গ্রাম, আর বরফ ছিল হচ্ছে 120 গ্রাম, এখান থেকে গলে গেছে কত, 27.5 গ্রাম। তাহলে বরফ আছে কতটুকু, 92.5 গ্রাম। তাহলে মিশ্রণের চূড়ান্ত অবস্থাটা কি, এতটুকু বরফ থেকে যাবে 0°C তাপমাত্রা, আর এতটুকু পানি তৈরি হবে সেখানে। আচ্ছা, এইটাকে আমরা আরেকটু ভিন্নভাবে করতে পারি, মানে আরেকটু সহজ ডিরেক্ট ভাবে করতে পারি। প্রথমে আমরা হিসাব করব পানির মোট বর্জিত তাপ, প্রথম কাজ। তো প্রথম ধাপে আমরা হিসাব করি কি, পানির মোট বর্জিত তাপ। পানির মোট বর্জিত তাপ আমরা ক্যালকুলেশন করি যে সূত্র কিউ সমান ms ডেল থেটা, m হচ্ছে পানির ভর, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, ডেল থেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। ক্যালকুলেশন করলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 10,500 জুল, যেটা আগের অংশে তোমরা দেখে আসছো। আমরা জাস্ট হচ্ছে আর একটু নিয়মে, ভিন্ন নিয়মে দেখাই দিচ্ছি। প্রথম কাজ আমাদের শেষ। পরের কাজ হচ্ছে -5°C তাপমাত্রা বরফ 0°C পৌঁছাতে গৃহীত তাপ, মানে সেকেন্ড যে ধাপটা সেটা হচ্ছে -5°C এর বরফ 0°C এর বরফে পৌঁছাতে গৃহীত তাপ, সেটাকে ধরো Q2 বললাম। Q2 সমান হচ্ছে সেম সূত্র ms ডেল থেটা, m এর মান হচ্ছে বরফের ভর,
বরফের ভর ছিল কত 120 গ্রাম, তাই না? 120 গ্রাম মানে হচ্ছে 0.12 কেজি। এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 2100, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। -5 থেকে 0 হচ্ছে, তাহলে বড়কে 0 মাইনাস মাইনাস 5। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছিলাম হচ্ছে 1260। তো এইটা হচ্ছে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে গৃহীত তাপ। তো এখন আমাদের কাছে তাপ ছিল কত 10500। এর মধ্য থেকে প্রথম স্টেপে কতটুকু হিট অ্যাবজর্ব করে ফেলছে বরফ? 1260 জুল হিট অ্যাবজর্ব করে ফেলছে। তাহলে আমাদের কাছে আর কতটুকু অবশিষ্ট তাপ আছে? অবশিষ্ট তাপ সেটাকে ধরো Q3 ধরলাম। Q3 সমান হচ্ছে 10500 বিয়োগ হচ্ছে 1260। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 9240 জুল। এটা হচ্ছে আমার কাছে অবশিষ্ট তাপ। এইবার আমরা দেখব যে এই তাপ দ্বারা কতটুকু বরফ গলে। এই তাপ দ্বারা আমাদের কতটুকু বরফ গলে সেটা আমরা হিসাব করে ফেলবো। এই যে দেখো গলিত বরফের পরিমাণ Q3 সমান হচ্ছে mLF বা m সমান হচ্ছে Q3/LF। তো Q3 আমরা কত পেয়েছিলাম? 9240, আর LF হচ্ছে 3,36,000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.0275 কেজি বা 27.5 গ্রাম। তাহলে পানি কতটুকু হলো? পানি ছিল হচ্ছে আমাদের 250 গ্রাম, আর বরফ গলছে কতটুকু? 27.5 গ্রাম। তাহলে আমাদের কতটুকু হলো? 277.5 গ্রাম। এটা হচ্ছে পানির পরিমাণ। আর আমাদের বরফ কতটুকু হলো? বরফ ছিল 120 গ্রাম, গলে গেছে 27.5 গ্রাম। তাহলে থাকতেছে কতটুকু? 92.5 গ্রাম। এটাই অ্যান্সার। মানে তোমরা চাইলে এইভাবেও করতে পারো। আমি তো তোমাদের বইয়ের মধ্যে যেভাবে দেয়া ছিল সেভাবে দেখিয়েছি, সেই সাথে ভিন্ন যেভাবে আছে সেভাবেও দেখিয়েছি। প্রথমে পানির মোট বর্জিত তাপ, বরফ প্রথম স্টেপে কতটুকু হিট অ্যাবজর্ব করে সেটা আমরা বের করেছি, এরপর অবশিষ্ট তাপের পরিমাণ পেয়েছি। এই অবশিষ্ট তাপ দ্বারা কতটুকু বরফ গলবে সেটা আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করো, এখানে কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এখানে সম্পূর্ণ বরফও গলে যেতে পারে। তাহলে আমরা সেক্ষেত্রে হিসাব করবো যে সম্পূর্ণ বরফ গলতে মানে সম্পূর্ণ বরফ হচ্ছে যে গলতে কতটুকু তাপ প্রয়োজন সেটা আমরা বলে দিব, ঠিক আছে? মানে এখানে আমার রেজাল্ট দেখে আমি বুঝতে পারবো এখানে 27.5 না এসে যদি আমাদের এক্ষেত্রে 120 আসতো, তাহলে আমরা বলতাম সম্পূর্ণ বরফ গলে যাবে। ব্যাস, হিসাব সিম্পল। তো তোমাদের ওই প্যাটার্নের তুলনায় এটাকে সিম্পলিফাই করার জন্য এইভাবে সমাধান করে দেখিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।